বালা জিনিসটা মানুষের নাটাইলে মাতই না, বালা জিনিসের মাঝে বাদ জিনিস ঢুকাইয়া এই জিনিসটা নাটাইলে আপনি যত সুযোগ ইয়া চলবা আপনার তেড়া বানাইবার লাগি ইবলিশ শয়তান তো আছেও, মানুষ শয়তান আছে। ঠিক নেই না? ঠিক নেই? এর দায় আজকের এই ফিতনার যুগ ইসলাম এবং মুসলমান হল লাগি বড় দুর্দিন। আজকে পৃথিবীর অনেক দেশ মুসলমান হল নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। বিশেষ করে ভারতের জমিনও আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদারে নিয়া নাফরমান হলে কটুক্তি করার মতো দুঃসাহস। এই সমাজও এই সময়ও আল্লাহ যে আমরা নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির আলোচনা, নবীজির মহব্বতর মাহফিল বোয়ার সুযোগ দিছে, নিকটাও আমি মনে করি আমরা লাগি বহুত বড় সৌভাগ্য। এটা আমি আশা করবো আমার কথা আপনারা বুঝবা। এই সমাজের মাঝে বালা জিনিস লিয়া যথেষ্ট ফিতনা আছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুইটা শব্দের বড় গভীর সম্পর্ক, দুইটা শব্দের বড় গাঢ় সম্পর্ক, দুইটা শব্দের বড় গভীরভাবে আমার নবীজির লগে এই শব্দগুলা ব্যবহার হইয়া থাকে। একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এই দুইটা শব্দের বড় গভীর সম্পর্ক। যেমনিভাবে সিরাতুন নবী ছাড়া উম্মত জান্নাতে যাইবার ব্যবস্থা নাই, ঠিক তেমনিভাবে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী জীবনে পাওয়ার সুযোগ নাই। আমার মাত বুঝেন নি সাহেব? আমি আশা করবো বুঝতা, কারণ না বুঝার কারণে আমরা সমাজে বহুত ফিতনা চড়াই। অনেক বন্ধু হলে আমরা বদনাম দেই যে যারা মিলাদুন নবী করে তারা সিরাতুন নবী মানে না। আমি কই ভাই আল্লাহর রাস্তে এই ভুল ধারণাটা আমার বেতনে সরাও কাজ আপনি বুঝছেন কইছে আছে। যারা মিলাদুন নবী পালন করেন তারা সিরাতুন নবী মানেন না, কথাটা তো ঠিক নাই নি? জি জি ঠিক কইছে। জুসো উঠিয়া কিতা কই হান বুঝই যান। যারা সিরাতুন নবী মানেন না তারা মিলাদুন নবী পালন করেন, কথা ঠিক তো? বেড়া লাগাইছে, ইচ্ছা করি বেড়া লাগাইছে। যারা মিলাদুন নবী পালন করেন তারা সিরাতুন নবী পালন করেন না, কথাটা ঠিক তো না? আদৌ ঠিক নাই, কোনো সময় ঠিক নাই, কোনো সময় ঠিক নাই। আসমান ও চাঁদ দুটেই কান দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও চাঁদ দিকে উঠব। সূর্য উঠে ইকান দুনিয়ার কেউ না মানলেও সূর্য একটা উঠব নাকি দেওয়া চাও। মাইক চালাইতে হইলে মাইক্রোফোন লাগবো, মাতুকা। গাড়ি চলতে হইলে গাড়ির টায়ার ব্যবহার করা লাগবে, ঠিক নেই? মাত বুঝইন তো? এই মাইক চালাইতে হইলে মেশিন এগুলো লাগবো। কেউ যদি কয় না মেশিন ছাড়া চালাইলে বলে যে তোমার কল্লা দিয়ে চালাইলাম, সম্ভব নাই। মোবাইল চালাইলে সিম লাগবো। ঠিক নবীজির উম্মত হইয়া জীবন চালাইতে হইলে নবীজির সিরত লাগবো, কথা বুঝইনি? যদি কেউ হয় বলে আমি নবীর উম্মত আর সিরতুন নবী মানি না, তুমি উম্মত না, তুমি সম্ভক্ত। যদিও আমার মাতিক নাই একটু টেঙ্গা লাগবে, কিন্তু বুঝলে আল্লাহর ওয়াস্তে কোনো টেঙ্গা নাই। হয় আমার ভাই আমার উপরে মিথ্যা একটা অপবাদ দিছে, যে একটারে আমরা সিলেটি ভাষায় কই তহমত দিছে, আর নাইলে কইম আমার ভাই আমার নিয়ে ভুল ধারণা করছে। যারা মিলাদুন্নবী পড়ে, মিলাদুন্নবী করে, মিলাদুন্নবী পালন করে, মিলাদুন্নবীর অনুষ্ঠান করে, এরা জীবনের প্রতিটা মুহূর্তে সিরাতুন্নবীর অনুসরণ করে। কথা বুঝছেন? এখন প্রশ্ন আইব সিরাতুন্নবী কি, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, এই বিষয়টা আগে বুঝার দরকার। যে ভাই খাড়া আসুন বইলে খুশি হই দোয়া করুন,
আর যদি এখন তো বই নাতে ডর করে আখতানি কিচ্ছু ছাড়ই নুলই বই যাও সময় তো হাজিরিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম জন্মের আলোচনা জন্মের বিষয় আশয় জন্মের ঘটনাবলী জন্মের স্থান জন্মের সময় যে শব্দ যেটা সংযোগ হইব ওই শব্দ আপনি ব্যবহার করবেন এক কথা জন্ম সংক্রান্ত বিষয়ের মিলাদ নাকি দা খার মিলাদ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে কথাবার্তা জন্মের বিষয় নিয়ে আলোচনা আর নবীজির জন্ম আব্দুল আহাদ অমুক তমুকর জন্ম নাই নবীজির জন্মটা হইল মিলাদ শরীফ পবিত্র জন্ম সুবহানাল্লাহ প্রধান মানেননি না নবীর জন্ম আব্দুল আহাদর জন্ম এক সমান আমরা জন্ম হইলে জন্ম কিন্তু নবীর জন্ম হইল জন্ম মিলাদ শরীফ পবিত্র জন্ম জুড়ে হন সুবহানাল্লাহ না ঠিক আছে যে মিলাদুন নবী বলতে কি বুঝি যে মাহফিলের মাঝে নবীজির জন্ম সংক্রান্ত বিষয় আলোচনা করে সুবহানাল্লাহ প্রশ্ন আনবা যে মিলাদ শরীফ বা নবীর জন্মের আলোচনা করলে কি ফায়দা জি মুফাসসিরিন একরামে কইরা যে মিলাদ শরীফের আলোচনা যেন করা হয় যে মানুষ গিয়া শরীক হয় ই মানুষ যত সময় শরীক হইব অত সময় নফল ইবাদতির সওয়াব পাইব বড় করে হোক সুবহানাল্লাহ যে আপনারা বইছেন যত সময় বইবা অত সময় নফল ইবাদতির সওয়াব যত সময় বইবা অত সময় আল্লাহর ফেরেশতাগুলোর গণ্ডির ভিতরে আল্লাহর রহমতের ভিতরে আপনি থাকবেন যে জায়গাত বইবা ই জায়গা খান যে জায়গাত নবীর জন্মর মিলাদর আলোচনা হইব ই জায়গার মাঝে শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভিয়ে কইন 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইব ই জমিন কান দামি বলি যাব সুবহানাল্লাহ আল্লাহ দয়া করিলে যদি এই জায়গাত মউত হই যায় তো এই মানুষটার জান্নাতি বাগানও মউত হয়ে গেছে ফায়দা না ক্ষতি মাতো কোয়া তাইলে মিলাদ শরীফের অনুষ্ঠান ভালো না খারাপ তবে যদি নবীর হুকুম আল্লাহর হুকুম নবীর তরিকা মতো পালন করো মন গড়া ভাবে করলে হইতো না মিলাদুন নবী নাম দিবা আর বন্ডামি করবা মিলাদুন নবী নাম দিবা আর আতর তালি দিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া কেক কাটবা নাউজুবিল্লাহ বড় করে হোক নাউজুবিল্লাহ এটা বন্ডামি আমার দেশে বার হইছে ফকা বার হইছে হয়তো সিলেট আইছে না আল্লাহ ফুলতলি যাবর সিলাই সিলেটে হেফাজত করছে কিন্তু বাংলাদেশে এটা বন্ডামি ফকা এটা বন্ডামি মিলাদুন নবীর নামে র্যালি বার করবা আমরাও র্যালি বার করি তোমার দানোর র্যালি থাকে বড় বাবা সেফটা বাবা গাট্টা বাবারে খালি হাজাইয়া ফুল দি ইটাইয়া বাবা তুমি এগিয়ে চলো বুলার এন্ডা তোমার উপরে মাতই না আর আমরা মিলাদুন নবীর র্যালি দেই নবীর শানো কসিদা গাই সুবহানাল্লাহ নবীর শানো কিতা গাই গজল গাই নবীর শান গাই যেটা গাইলে আল্লাহ খুশি হইন নবী খুশি হইন আমল নামাত নফল ইবাদতির সওয়াব লেখাও নবী জুড়ে কই থইব সুবহানাল্লাহ আমার কথা বুঝেননি আমরা মিলাদুন নবীর নামে যেটা করি এটা শরীয়তের ভিতরে করি আর মিলাদুন নবীর নামে যদি কেউ কিচ্ছু মন গড়া করে একটা বেদাত করে গুনার কাম করে ঠিক না ঠিক না প্রকাশ্য কবিরা গুনাহ চলে ইদানিং মিলাদুন নবীর নামে দীক্ষার জানাই তোমাদানোর কারণে আজকে সঠিক পন্থায় যারা মিলাদুন নবী পালন করে আজকে তারারও কথা উনতে কথা ঠিক না ঠিক না আমরা ফুলতলি সাবর মুরিদ আমরা সিলেটবাসী অন্তত পক্ষে সজ্ঞানেই কেন আমরা বুকুদাত দিয়া কইতে পারি আমরা কোন অলি আল্লাহর দরবারে গেলে আমরা জিয়ারত করি আমরা মাজার পূজা করি না আতুলিয়া কইতে ঠিক না ঠিক না আমরা অলি আল্লাহর কিতা করি কিতা করি জিয়ারত করি আমরা জিয়ারতকারী কিন্তু আজকে বাংলাদেশে একটা শব্দ খুব বাজার পাইছে মাজার পূজারি বার করতে হইব মাজার পূজারি নিশ্চয় মাজার পূজারি এক গুড়া আছে গতিকে আমার ভাই কান তুমি সুযোগ দেও ওখানে তুমি মাজার পূজা করো খেনে তুমি বন্ডামি করো খেনে
তুমি গাঞ্জা খাও ওখানে, তুমি মদ খাও ওখানে, তুমি গুসল বুড় বাদ দিলা এখানে, তুমি বেটিং বেটাই লিয়া নাচো ওখানে, তুমি মোমবাতি জ্বালাইয়া বন্ডামি খরো খেনে, সেজদা খরো খেনে, তুমি যদি বন্ডামি করতাই না তাইলে আরোগ্য মাজার হুজারি হওয়ার সুযোগ পাইতে। ঠিক নি ভাই? বুকু দাঁত দিয়া কো আমরা কোনদিন মাজার পূজা করছি? মুসলমান বুকু দাঁত দিয়া আমরা কোনদিন মাজার পূজা করছি? আমরা মাজার কিতা করি? হকা কিতা করি? ও চাতক উঠে আইলে আপনারা অন্য গিয়ে আল্লাহর অলির জিয়ারত করি আমরা। আর না পারলে সময়ের ব্যস্ততা থাকলে গাড়ির তোলেও সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। মাতই না? আমরা শাহজালালের মাজার জিয়ারত করি, আমরা শাহপরানোর মাজার জিয়ারত করি, আমরা তিলাওয়াত করি, দুরুদ পড়ি, আল্লাহর নামের জিকির তসবিহ করি। আমরা সুযোগ পাইলে ভারত যাই, খাজা আজমিরির দরবার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, ও হযরতে সরহিন্দ শরীফ হযরতে মুজাদ্দিদ আলফসানির দরবার। সুযোগ পাইলে মাশাআল্লাহ রামপুর গিয়ে হযরতে ওজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত, পারলে দেওবন্দ গিয়ে কাসেম নানসবির জিয়ারত, আরো পারলে গিয়ে হযরতে হুসাইন আহমদ মাদানির জিয়ারত। সুযোগ পাইলে আমরা ভারত জমিন ধরে আরো কোনো দেশে যাই, সুযোগ পাইলে আমি জোট যাই, উমান যাই, গিয়ে আল্লাহ নবী ওগুলোর জিয়ারত করি, ওয়াইজ করে নিয়ে জিয়ারত করি। সুযোগ পাইলে আরেক দেশে গিয়ে আল্লাহর কোনো নবীর জিয়ারত করি। সুযোগ যদি আল্লাহ তৌফিক দেয় আমারে, আমি মদিনার নবীজির রওজা শরীফ গিয়ে জিয়ারত করি। আমরা মাজার পূজারি না, আমরা জিয়ারত করি। তুমি করবাই মাজার পূজার, তোমার কারণে আমরা সব রে বেটাই দের মাজার পূজারি হইয়া তহমত। ই বন্ডামি বাদ দেওয়া লাগে, বড় দুঃখ লাগে। ওতা বন্ড লাই আমরা রে নষ্ট করিয়া যায়। জিকির বার করছে হিম হে হিম হে, মিশা মাতিয়া এটাও যুবক হিম হে জিকির উঞ্চ নানি, হিম হে হিম হে, হিমে তোর বাপর খোফাল দি, হিমে কিতা খাইন না বরং দে। আচ্ছা হিমে আল্লাহর কোনো নাম আছে? মাথুই না দেখি আপনি খতমে কাজে গান বললে আল্লাহর ইসিম মুবারক আমরা পড়ি না পড়ি না? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া সালামু ইয়া সালামু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন। যে কোনো নাম দিয়ে আল্লাহরে ডাকরে ভাই হিম হে পাইলে কইবে ও খবাল গুলা হিম হে কিতা, ওতারেও আমরা আনি মাত বুঝানি বা চাব। এটা খুব সতর্ক। আমরা যদি কেউ মাজার পূজারি হয় আমরা বড় কষ্ট লাগে। আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি। প্রধান ঠিক আছে? তবে মাজার কেন্দ্রিক কোন জাতর বন্ডামির পক্ষে আমরা আতুলিয়া হোক আমরা ই কথাখান হাসা, আমরা মাজার কেন্দ্রিক কোন জাতর বন্ডামির পক্ষে নাই। এই কারণে যারা মাজারও বন্ডামি করে এরার বিরুদ্ধে যে কেউ অবস্থান নেই আমরা তারার পক্ষে আছি। যদি গাঞ্জা করে মারা লাগে মারো, আমরাও সাথ দিমু। যদি চুল কাটা লাগে এগুলো চুল কাটো, আমরাও সাথ দিমু। তালা বাবার যদি তালা কুলা লাগে কুলো ভাই আমিও আছি লগে। আছই না? তুমি কাম কইলা কিলা শাহজালালের মাজার বাঙ্গিয়া মাটির সাথে মিশিয়ে দাও। তোমার মাথাত কিনা গুফর আমাইছে নি রে ও কবাল গুলা হিজ্ঞা বন্ডামি করলে পারি শাহজালালের মাথার ভাঙ্গি চাই। শাহজালালে হইয়াইছ নি গাঞ্জা খাইতে করি এটা মনে থাকে জানে খুব হিসাব করি। ঈদে মিলাদুন নবীর নামে যদি কেউ বন্ডামি করে এই গুন্তর লগে আমরা আর কোনো সম্পর্ক কথা বুঝরা তো। মিলাদুন নবীর নামে র্যালি দিছি, তবে আমরা র্যালিটা দেই আমরা মুবারক র্যালি হইয়া। জবানগুলি একবার কোকা কিজাত র্যালি কোকা বড় করে কোকা কিদা মুবারক র্যালি দেই। সব কিবলা থাকতো আমরা ইতাম এখন দেই। এবারও লাখ লাখ মানুষ হয়েছেন সিলেট মাতকা র্যালি যেটা গাওয়া হয়েছে। কোনো বাবার গাবে গান নাই, কোনো চাচার নামে গান নাই, কোনো একটা বাবার নামে গান নাই। সারা গাওয়া হয়েছে আমার নবীজির শান। কথা ঠিক নি ভাই? আমি যতটা কইমু আপনি সবটি স্বীকার করবার নবীজির শান গাওয়া হয়েছে। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে। তোরা দেখে যা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। কার শানো?
হোক নবীর শান দূরে হোক কাখার শালো নবীর শান